প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে তারেক রহমান বলেছেন যে যারা বলে অমুককে দেখার জন্য তমুককে দেখার জন্য আপনারা তাকে দেখেছেন ওকে দেখেছেন আমাদেরকে এবার দেখেন। উনি জামাত ইসলামকে মিন করেছেন যে জামাত ইসলামকে দেখা শেষ ৭১ সালে। ৭১ সালের প্রেক্ষাপট একরকম ছিল এবং এখনকার রাজনৈতিক প্রেক্ষাপট আরেক রকম, এবং ৭১ সালে জামাতের অনেক নেতাই ছিল না যারা এখন নেতৃস্থানীয় পর্যায়ে আছেন। এবং ৭১ সালে কি ঘটেছে কেউই ভুলে নেই। আহ, এবং জামাতেরও মনে থাকা উচিত এবং জামাতের এই জন্য অনুতপ্ত থাকা উচিত। সেটা ঠিক আছে, কিন্তু আপনাদেরকেও তো মানুষ দেখেছে, আপনাদের হাওয়া ভবন দেখেছে এবং আপনারা কি করেছেন এবং কিভাবে আপনাদেরকে ক্ষমতা থেকে নামানো হয়েছে সেটাও সবারই মনে আছে। সো জামাতকে যেরকম দেখেছে ৭১ সালে, তেমনি বিএনপিকেও দেখেছে। আপনি হচ্ছেন একটি দলের নেতা, যিনি আপনি আসতে পারছেন না, আপনি নিয়ন্ত্রিত। আপনি কার দ্বারা নিয়ন্ত্রিত, কে আপনাকে নিয়ন্ত্রণ করছে, এবং আপনি বলতেও পারছেন না, আপনার সীমাবদ্ধতা আছে। আপনার মায়ে অসুস্থ কিন্তু আপনি আসতে পারছেন না। তো সেই আপনি যে ১ সপ্তাহ ১০ দিন আগে যে স্ট্যাটাস দিয়েছেন, সেই মানে ১০ দিন পরে আপনি যখন সেই লন্ডনে বসে এই কথা বলেন, তো আমরা সাধারণ মানুষ হিসেবে আমাদেরও মনে প্রশ্ন আসে যে আপনি কেমন নেতা, কেমন যে দলের প্রতিনিধিত্ব আপনি করছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনি এখন। তো সেই দল আসলে ক্ষমতায় আসলে কি হতে পারে? তারা কি নিয়ন্ত্রণ থাকবে? পুরো দলই কি নিয়ন্ত্রণ থাকবে? যেহেতু তাদের মূল নেতা নিয়ন্ত্রিত। এখন আমরা কিছু বললে, সাধারণ মানুষ হিসেবে আমরা কিছু বললে, তখন কিন্তু আপনার লোকজন এসে গালি দিয়ে থাকে। আজকেও অনেক গালি দিবে। তো এইটাও তো আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে যে সত্য কথা শোনার মতো, সত্য কথা বোঝার মতো, সত্য কথা মানার মতো হজম শক্তি থাকতে হবে। সেটা কি বিএনপির আদৌ আছে? আমার বিএনপির কাছে এটা প্রশ্ন, এবং আরো প্রশ্ন যে আপনি আমাদের কাছে খোলাসা করেন আপনার মা অসুস্থ, সেই